কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তদের চরণে। এখন শুনবেন শরণাগতের একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেয় ভক্তের জীবনের। সে কে? আজ থেকে বেশ কত বছর হচ্ছে, অর্থাৎ 1845 সালের এক কাহিনী। এই বাংলার বুকে এক খুব সুন্দরী অপূর্ব এক মহিলা। সে ছিল গরিব ঘরের মেয়ে, কিন্তু তার বিয়ে হয় অত্যন্ত ধনী পরিবারে। এবং ধনী পরিবারে বিয়ে হওয়ার পরে ঘটনাক্রমে তার স্বামী রোগাক্রান্ত হয়ে মারা যায়। এবং মারা যাওয়ার পরে সে এত অপূর্ব ছিল, তার যে ভাসুর ছিল সে অত্যন্ত দুশ্চরিত্রবান ছিল এবং অত্যন্ত নেশাগ্রস্ত, সমস্ত অসদ্গুণে গুণান্বিত। আর এই যে মালতী, তার এক সন্তান ছিল ছেলে। সে কোনো রকম অত্যন্ত তার এই অত্যাচার সহ্য করে তার কাছে থাকেন, সেই রাজ পরিবারে থাকেন, জমিদার পরিবারে। কিন্তু এই যে ভাসুর দুশ্চক্র করে এই বাচ্চাকে বিষ দিয়ে মেরে দেয় এবং তাকে ভোগ করার জন্য অনেক রকম প্রয়াস করে। তিনি ঘৃণায় লজ্জায় একদিন সমস্ত সম্পত্তি উইল করে ভগবানের নামে দিয়ে তিনি বৃন্দাবনে চলে যায় এক কাপড়ে। তিনি বৃন্দাবনে পৌঁছানোর পর তার বিপদ যায়নি। বৃন্দাবনে পৌঁছানোর পর দামোদর বাবা বলে একজনের আশ্রমে তিনি চলে যান এবং বাবা তাকে বুঝতে পারেন, আশ্রমে থাকেন, কঠোর থেকে কঠোর তপস্যা করেন এবং অনেক রকম পরীক্ষা তার জীবনে আসে। তো একবার তিনি জঙ্গলের ভিতরে কুটিরে বসে সাধন ভোজন করছেন। তো কোনো এক সময় এক ইংরেজ, মানে তখন তো ব্রিটিশ আমল ছিল, তো বৃন্দাবনে চলে গেছে পাখি শিকার করার জন্য। আর যে ব্রিটিশ ছেলেটি এই পাখি শিকার করতে যায় তার নাম ছিল, এখানে বর্ণনা করেছে, উইলিয়াম ফকনার। কিন্তু ও পাখি শিকার করতে গিয়ে বিহার বনে এই মহিলাকে দেখে, অর্থাৎ এই পরমেশ্বরী বাইকে। দেখার পরে তার প্রতি এত আকৃষ্ট হয়ে যায়, সে অন্ধ হয়ে যায় তার প্রতি। এবং তখন সেই প্রপোজাল, তখন গ্রামের যিনি পঞ্চায়েত সরপঞ্চ, তাকে বলে আমি কত টাকা লাগবে, যা লাগবে আমি দিব, আমি ওকে ছাড়া বাঁচব না, আমি ওকে চাই। তখন গ্রামের সব লোক অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্রিটিশ শাসন কিছু করার নেই। সব কিছু অগ্রাহ্য করে ওই উইলিয়াম ফকনার সে রাত্রে হাতে একটা হারিকেন নিয়ে এবং বন্দুক নিয়ে ওই গৃহের দিকে, কুটির দিকে, ভজন কুটির দিকে যেতে থাকে। এবং তিনি যখন ওই কুটিরে প্রবেশ করবেন আর যখন এই সংবাদ পেলেন এবং গ্রামের লোক বললেন, তখন বললেন পরমেশ্বরী বাইকে, দেখুন আপনি খুব সাবধানে থাকুন, এরকম কুচ্ছিত দৃষ্টি আপনার উপরে পড়েছে। মেয়েটা বলে, ভগবান যদি রক্ষা করে আমি কি করব? দেখুন, কোনো কাজ আপনি চেষ্টা করছেন করার জন্য আর ভগবান চেষ্টা করছে, দুটোর ভিতরে কোনটা বেটার? যেমন আপনি জমিতে ধান লাগিয়েছেন, ধান কেটে সব রেখে দিয়েছেন, হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আপনি ওই ফসল কি করে রক্ষা করবেন? ছাতি ধরে? তা তো হবে না। ভগবানকে প্রার্থনা করুন, ভগবান যদি চায় মুহূর্তের মধ্যে আকাশ কোথাও কোথায় ঘুরিয়ে দিতে পারে। তো ভগবানের চেষ্টা আর আপনার চেষ্টা, ইনি শরণাগত আত্মা, তিনি ভগবানকে স্মরণ করছেন, ভগবান আপনি তো আমাকে রক্ষক, যেমন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, যেমন আপনি গজদাসকে রক্ষা করেছিলেন, হে প্রভু আমাকে রক্ষা করুন। আর এই উইলিয়াম ও কি করছে, ধীরে ধীরে প্রবেশ করতে, যখন সে গেটে প্রবেশ করেছেন এমন এক দিব্য শক্তি তাকে আঘাত করে এবং তিনি পড়ে যায় এবং অচৈতন্য হয়ে যায়। পরের দিন সকালে তার চেতনা ফেরে এবং গ্রামের লোক গিয়ে তাকে সুস্থ করে এবং আজ এ ভগবানের শরণাগত হয়। আজ ভগবান তাকে কিভাবে রক্ষা করলেন এবং পরে এই ব্যক্তি গিয়ে তার চরণে ক্ষমা চায়। তো একটা জিনিস মনে রাখতো, আপনি যদি সত্যি ভগবানের শরণাগত হন না, ভগবান ঠিক আপনাকে রক্ষা করবে। কোনো বাচ্চা আর কোনো ব্যক্তি খুব গরিব, কিন্তু তার বাচ্চা যদি খুব ভালো পড়াশোনায় খুব ভালো থাকে, বাবার শত চেষ্টা করেও তাকে পড়ায়, কিন্তু ধনী ব্যক্তির ছেলে পড়াশোনা করে না, ঘুরে বেড়ায়, বোম্বেটো করে কাজ করে, তাকে বাবা পড়াবে না। ঠিক ভগবান যদি সত্যি আপনি শরণাগত হন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, ভগবান আপনাকে রক্ষা করবেন 100%। কারণ প্রহ্লাদের ক্ষেত্রে করলেন না? যে হিরণ্যকশিপু অমর বর নিয়েছেন, যে রাবণ অমর বর নিয়েছেন, যে কংস তিনি মায়ের সাধনা করে তিনিও অমর এবং সিদ্ধি লাভ করেছেন, কিন্তু যখন ভগবান কৃষ্ণচন্দ্র তাকে মারতে চাইলেন, কোথায় গেল কংসের
সেই সাধনা সেই মায়ের কাছে বরপ্রাপ্ত। যে রাবণ অমর হয়েছিলেন, সেই রাবণ কোথায় চলে গেলেন যখন রামচন্দ্র মারতে চেয়েছিলেন? কিন্তু বিভীষণকে তো কেউ কিছু করতে পারেনি। চিন্তা করুন, যে প্রহ্লাদ শুধুমাত্র ভগবানের শরণাগত হয়েছেন, আর যে হিরণ্যকশিপু 36,000 মাস তিনি তপস্যা করে অমর বর প্রাপ্ত হয়েছেন, তিনি কোথায় চলে গেলেন? কিন্তু যে শরণাগত অজামিল একমাত্র ভগবানের নাম করলেন, তাকে যেতে হলো না। কিন্তু এরা কোথায় চলে গেলেন? আজ ধ্রুব চলে গেছেন জঙ্গলে। বাবা মা চিন্তা করছি হবে, কিন্তু ধ্রুবের মা সুনীতি তিনি প্রার্থনা করছেন, রাখে হরি মারেকে। ঠিক যখন আমরা গর্ভের ভিতরে থাকি, কে রক্ষা করে? চিন্তা করুন, গর্ভের ভিতরে পরীক্ষিত পড়ে আছে, ব্রহ্মাস্ত্র ছেড়েছে অশ্বত্থামা, ভগবান চলে গেছে। উত্তরা দৌড়াতে দৌড়াতে বলছে, ভগবান আপনি ছাড়া কে রক্ষা করবে আমাকে? আজ কিভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করলেন? তো সেই জন্য ভক্তাধীন ভগবান অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে পালন। হরি বল, হরে কৃষ্ণ।